জিনিস কিচ্ছু হয় তোমার কিচ্ছু দরকার লাগে বাবা রে কইবা বাবা দিতা থাকলে বুঝছো নি আর যদি আমার কথা ধুলাইবা আর কোনো বেদবি করবা বেটির লগে নাই বড় বড় মাছ বা চুচুকার করবা ডাকাডাকি করবা অবস্থা খুব খারাপ হইব হইলাম অত গরম হইও না তার উপরে এটা তো হওয়ার বহু সময় আছে না 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 আমি যে খুশি জানো নি বুঝা যার আমার গরো চা লাগিয়া হামাইছে আমার অত বালা লাগে আল্লাহ যেন হারা জীবন গো মাই তোমারও ব্যবহার হান রাখুন গো মাই আমি আহান করি ওইও ঠিক কথা কইছ তুমি ও বেটি মাই শুনরে ফুট আমার একমাত্র ফুয়া বড় শখ করিয়া বিয়া করাইছি রে ফুট বুঝছনি সারাটা জীবন আমরার লগে যাতে খাটাইতে পারো ওভাবে চলাফেরা করিও আর আল্লাহর দরবারও কইও যে তোমার সারা জিন্দেগানি আমরার ছায়ার তলে যাইতো আম্মা আব্বা আপনারা খালি আমরা লাগি দোয়া করবা যাতে সারা জীবন আপনারা সেবা যত্ন করিয়া যাইতাম পারি আর আমরা দুইজনে সুখে শান্তিতে সংসার করতে পারি ও মাই গো কথা খান কইয়া কলজা জুড়াই লাইছো রে ফুট আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া গো মাই আল্লাহ যে আমার গরু অত বালায় গুবুবা দিছ মাইকো লাল হাড়ি ফিন্দিয়া গিয়ে হামাইছো গো মাই গরু সাদা কাপড় ফিন্দিয়া মানুষ চায় আমার গরু গো মাই আর তেমন কোনো মানুষ নাই ও তোমার হরি আর আমি আর তুমি তাই দুজন সুন্দর যে চলিও গো মাই এখন কইছো মানুষের মানুষ কই বেশি মানুষ আসানি সুযোগ দিও না কোনো দিন এটা আব্বা কইরাম জানো নি কিতা কইতাম দাদির খবরটা জিয়ারত করতাম আপনারা লইয়া ঘরে যাওয়ার আগে আর কি মাইজি গো আইজো মাইজি তুমি তো যাইত নাই তোমার নাচিয়ে বিয়া করছে গো ভাই হাই রে হাই কইতা আমার কামালে বিয়া করবো চাদর টুকরা গরু আনবো আমারে মজার মজার হাঁড়ি খাওয়াইবো হাই রে আমার মার আশা খানার ভুলল না রে খাবাল তাই ভাই পার্কে জিয়ারত করবা আমার মার আপনি কান্দিন না দিল আব্বা আপনার কান্দা দেখলে আব্বা আমারও কান্দা এই হয় আপনারা লইয়া দাদির খবর কান জিয়ারত করতাম আব্বা ও জিয়ারত করবো রে জিয়ারত করবো গরু যাও এরে তুমি দেখি আবেগী হয়ে গেলা কখন ইটা না মাতলেও তৈল না মন খারাপ করিও না বাদ দাও দুনিয়াই ছাড়িয়া তো হলেও একদিন যাই মুখে সেও তো দুনিয়ায় চিরস্থায়ী নাই হ্যাঁ আরো বেটা কামাল শুনতে ফুট তোমার দাদির কইবর জিয়ারত বাদে গিয়া করিও ওখন বেটিরে লইয়া গরো যা ওই ওই কেন হাসা কথা কইছো এরে ও বেটা কামালটি ইয়ো ঘটো যাও রে ফুট গরো যাও যাই মুনে আমরা আসন মাছ ধরিয়া নাই আমরা বাপু দুজনই গাড়ে বাবা তোমার দাদির কইবর জিয়ারত করবো না খুশ হইবা বেটা তোমার দাদি দুয়ানি তোমার খুশ হইবা যাও গরো যাও গিয়ে আরাম করো যাও জি আব্বা ঠিক আছে আসরের নামাজ পড়ি আর আমি আপনি দুইজনে গিয়ে জিয়ারত করে আইব ও বেটা কামাল দে কত বড় একটা শুভ দিন ইটা চিন্তা ভাবনা করিয়া মন খারাপ করিস না রে বেটিরে লইয়া গরো যা জি আব্বা ঠিক আছে যাও যাও গো মাই যাও গো মাই যাও যাও গরো যাও 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 আল্লাহ শুকর করো দাদা জানে কামালো মাকু আমি যেটা ভাবছিলাম মনে মনে আমি যেটা মনে মনে চিন্তা করতাম আর স্বপ্ন দেখতাম যে আমার কামালো লাগিও লাগানে গুবো হইতো কথাবার্তা সুন্দর হইতো মধুর বুলির লগে মুখর বুলির লগে মধু সিটাকে উঠিয়া পড়তো হাই রে আল্লাহ আমার আশা ফুরাই গেছো আল্লাহ মানুষের কোনো আশা অপূরণ রাখেন না 2 দিন আগার পর ক্ষমার বেশি পূরণ করেন বুঝছেন এখন খালি দোয়া করো নামাজ পড়ি আল্লাহর কাছে কও যাতে বেটিরা তো আমরা বুড়া বুড়ির মরণ খান ওই যে সুদা সেবা যত্ন করতো হে দেখুন তোমার দেখবা কিলা চাচা আপনি তো আমার দোকানের সিটি কাটে যাই না 2.5 মাস থেকে আমার টাকা যদি দেওয়া লাগে লাগে আপনি রফিকর দোকান থেকে গিয়ে বাকি খাইন আমার দোকানে যাই না টাকার ডরে না রে ভূত বুঝরা তো তোমার বোন রে বিয়া দিছি কতটা টাকা খরচ করছি ওগুনটাও ঋণ বাড়তাম পারাম না বাবা রে একটু সময় দাও তোমার চাচা টাকা তোমার দিয়া মরবা এর আগে মরতা না চাচা আমার মরার কথা দেখাই না যেন বুঝছো নি ফুড়ি বিয়া দিতে টাকা পাইছেন আর আমার দোকান বাকি দিতে আপনার কাছে টাকা নাই নেই নখন দেখাই ঋণ আর ফিন চাচা ইটা আমার দেখাই নাই আমার টাকা উনটা দিলে চুপচাপ পুত্র বা আমার মামরা ফুরি বড় কষ্ট করি রে ভূত মানুষের ঘরে দুয়ারে গিয়ে কি 2 টাকা 5 টাকা 100 টাকা 200 টাকা করে তুলি আমি এটা দিছি রে বাবা আজকে ওই দেখো ফুরি কুরবানিত লইয়া সেটা 5 যাই না সকালে দেখতাম পারছি না মফিজোর মায় মুরগি একটা দিছো না গুতা রান্দা লইয়া দিলাম বাবা একটু সময় দাও তোমার টাকা চাচাই দিব রে বাবা দিব চাচা এক কাম করো তুমি গরো যাও গরো গিয়া দেখো চাউল ডাইল তেল কিতা কিতা আছে তোমার ওগুন আমারে দেওয়া নিয়া হিসাব করিয়া যদি রাও আমার 1400 টাকার মিল পাইলাই তো ওগুন লইয়া যাইমু আর যদি দিতাই না পারো রে বাবা তো তোমার বকরি কিন্তু লইয়া যাইমু আজকে টাকা ছাড়া ফাইম যাওড়া নাই ফাইমর টাকা ফাইমে আজকে উছল করিয়া লইয়া যাইবা উদ্ধার করে লইয়া যাইবা বাবা রে কিতার কথা কইরা বকরির কথা ও বকরিও করে ভূত বেশি তো তোমার বোনের বিয়া গাইলাম
আনা পাইলা মনে কইছে চাচা টাকা পয়সা আর চাউল ডাইলের কথা কই ইটা একদিন গরো থাকতো তে চাইটা ভাত রাইন্দা লইয়া গেলাম মানে তোমার বোনের লাগি নাই করি তো আটি বাটি একটা মুরগি জোগাড় করছি চাউল নাই দেখে মিলাইতাম পারিনি ও বাবা 1400 টাকা তো দিলেই মনের উপর চাচা রে বা আশাইলা রে বা যে বাটে করে 1400 টাকা উঠতো লাগেনি তো তোমার কাছে কিচ্ছু নাই ও চাচা তুমি আমার দোকানের সিটে কাটেও যাও না সারি দিছো তুমি যে বাটে চুরর লাগান আটো বুঝা যায় তুমি চুর বুঝছো নি মানুষের টাকা পয়সা দিয়া যাইও বা খবরইলা যাইও না শর্মে শর্মে শরম লাগি গেছে লাই তোমার সিটে কাটে যাই না আর দোয়া কইরা চাচা মরার লাগে যেন ঋণ মুক্ত হইয়া মরে ওই মোর ভাই ঋণ মুক্ত হইয়া মোর ভাই আর তোমার সরম আছে নি বাচ্চা তার সরম থাকলে রফিকর দোকানে গিয়ে বাকি খাইলে না মানে আর হিকান থেকে খরচ আনলে না মানে আমার দোকানে গেলে না তোমার তো সরম নাই তোমার লাজ লজ্জা নাই বা চাচা এর লাগি তো রফিকর দোকানেও খাও নগদ আর আমার দোকানে গিয়ে খাও বাকি ও বাবা কইলাম তোরে ভূত তোমার টাকা দিলেই তে ও তো মাথাখানে মাত্রায় রে বাবা কৌসাই চাচা কালকের ভিতরে আপনি আমার টাকা দিবার টাকা যদি দেন না তে আপনার ঘরের টিন কুলিয়া লইয়া যাইম আপনার লগেও ব্যবহার করা উচিত আপনি বালা মানুষ না বালা মানুষ যদি হইতা তো এই কাম করলাম না অনেক মনে থাকে যেন কালকে টাকা না দিলে ঘরের টিন কুলিয়া নিয়ে বেসবো আসলে বাবা ভাইম আমার কথা তুমি কোনো কিছু মনে করিও না তুমি বড় ছোট লুকরে ফুট টেকা 1400 পাও কতবার আইয়া কত চারি দিলে কতবার কিলা বুঝিয়া কইলাম তুমি বলে বাবা চাচা ওখানে একটু বিপদ ওটা ভাই একটা জিনিস মনে করিও তোমার বাবার লগে আবার চলা বিলে আছিল কোনোদিন তোমার বাপে ইলা ব্যবহার আমার লগে করছো না রে ফুট ইলা করছো না তুমি যে ব্যবহারটা করা চাচার মনে বড় কষ্ট পাইরাম বড় কষ্ট পাই আবারটা ভাই আমি যত তোরে আমি তেল মারলাম রে বাবা তুই তোমার বুয়ার সমান কিন্তু তুইও তেলের মাঝে খালি বাগার দিয়া তাবা গরম করে হেনে রে বাবা কোসাই ঠিক হইতো 1400 বেটা ওই চাচা ও ওখানে কইলাম টাকা তো 1400 কিন্তু আপনি আমার দোকানে না খাইয়া আপনি রফিকর দোকান থেকে খরচ আনরা আপনি আমার কাছ থেকে 1400 টাকা বাকি খাইছেন অসুবিধা নাই আপনি নখ দেবা কি খাবকা তখন তো আপনার বাড়িতে আমি আইলাম না আপনি রফিকর দোকানে কে খাইরা হকুর দোকান থেকে খরচ আনরা আর আমারে বলি গেছেন কি 1400 টাকা নিয়ে দেওয়া লাগে আপনার ভিতর যদি পরিষ্কার যদি হইতো চাচা তে আমার দোকানে গেলে অনে নখ দেবা কে খাইলা অনে না না পরিষ্কার আছে রে ভূত বাবাই শর্মে যাই না তোমার ইবাদি দিন শরম আমার লাগি গেছে বলে অতটা টাকা ফুয়ার না দিয়ে আমি আর বাকি আনতাম কিনা রফিকর দোকানে গিয়ে সারা বাকি আনরা না এখানে তো নখ দেবা কি আনরা আপনারা আমি লাস্ট ওয়ার্নিং দিয়ার আপনি আমার টাকাটা বেলা বেলা দিলেন উঠি আস্তে আস্তে সবটা বিছনা উছনা আটাইয়া তো দিতা নাই কথা দুইয়া বুঝছি তো বিছনা ভাতিটা পরেও তো আটানি হয় সবসময় আগে তো আমরা নাস্তা খাওয়ার আজকে দেখি উল্টা দিবানে চা লাগে আইতো যাইতো না চা নাস্তা হবে না ওখান হাসো খুঁজো দেরি লাগে যেমন আজকে বেশি একটু এ রে হুন্দাইনি গো ও বেটি বৌমা আমরা রে চা এখুটা দিলাও দেখছো নি তুমি বেটিয়ে জবাবও দেইটা না বুঝছো আগে কোনটা খোয়া লাগছে না সব সময় বেটি ও আম্মা চা খাইতানি পান খাইতানি ও আব্বা কোনটা লাগবো নি আর এখন বেটিরে ডাকিয়াও মিলে না বাদ দেও চাই তা কুটি কুটি মাত কিতা লাগি ইটা মাত মাত্রায় খুব চাই মাতি আরো মনের মাঝে আরো অন্যতা বাসা বান্ধায় খুব চাই ইটা ফেট কুটি মাত মাথা দরকার কিতা বাদ দেও দিবা নি বেটে চাই একুটা দিবা কি খাম খাজাটা ইয়া বুলি গেছো সমানে কিতা 100 মান যায় কিনি খুব চাই মানুষে কয় নানি 9 গুণ আর পুরা নইলে 6 গুণ বুঝছো নি 3 গুণও কমি যায় আল্লাহ মানে সব সময় যে 1 লাখ আন যাইব ইলা কোন কথা আছে না খুব চাই যে ও আইসা চালু যাই যাবে আব্বা নকা তুমি কেন খাইছো নি বেটি আম্মা কাপ কাপ কইরাম আব্বা ও এক কাপ চা নানি আমারে অর্ধেক দিলাম কা দুজনে বাটিয়া খাইলাম কা ও বেটি বৌমা 1 কাপ চা দিয়া কইরে আমরা দুইজনে বাটিয়া খাই লইতাম ইলাহান তো ঘুমাই আগে কোনোদিন কইছো না কি তো হইছে আমার একটু কইবাই নি ঘুমাই বাঙ্গিয়া তুমি খাইলাও আমি খাইয়ার না চা আচ্ছা রাখো আমি বুঝি আগে মাইগো একটু বুঝাই রাখো সমস্যা কিতা গরো কিতা কোনটা নাই নি কইরাম আর কি আম্মা গরো ফাটি নাই বুঝছেন নি আর চা তাইন খাইয়া গেছুন গিয়া এখন 1 কাপ চা আছে কইলাম আর কি আব্বা আর আপনি দুজনে বাটিয়া খাইলিবা যেগুলো চা পাতা আইব এই সময় আবার বেশ করি বানাই দিমনে ও বেটি বৌমা ও কি জাতর মাত তুমি মাতো হি গরো চা পাতা নাই বা চিনি নাই গরো চা পাতা নাই চিনি নাই আগে কইবাই গমাই আগে কইতে নানি মই সকালে 1 কাপ চা খাই আর আসর অক্ত 1 কাপ চা খাই 2 কাপ চা তো খাই সকাল কোন মুটি আর হারা দিনর কুটি এতে কামালুর মামি কিতা কই যাম কোনো চাই বাদ দেও না
এতিয়া কইরা যেহেতু গরম মাঝে না এতে বেটে কিতা বানাইয়া দিবানি খোসাই ফুয়াই আনবো নে দোকান তো আনা বাদে খাইবাই নে দরকার এগুলো দুই খাবো বাদ দিলাও খাম নাই মাতলাম বা করার তুমি খাই যাও আমি খাইয়া না এখন না না কিতা লাগে আমি তোমার চা খাই লইতাম খোসাই সকাল থেকে তুমি যে লান বই রইছো চা খাইতে আমিও তো লান বই রইছি তোমার কাছে আমি খাইতাম মানে তুমিও কাপ খাও আম্মা আমি কোনটা বুঝলাম না আজকে যারা নাস্তা দিতে লেট হইছে আর এক কাপ চা কম দিছি এর লাগি দেখি আপনি যে মাত শুনাইরা আমারে ও বেটি নগমাই পয়লা আওয়ার বাদে যে খেয়াল নজর আমরার উপরে তুমি দেখাইছো বুঝছো তার তো 5 ভাগের এক ভাগও নাই গোমাই এর বাদে ইদানিং কিছু মাথা দেয় না মুখের উপরে মুখ করো তুমি কিতা লাগি বেটি না এখন তোমার দিন দিন আর আসল চেহারা বাড়ো আম্মা আপনার ফুয়া বাড়িতে আওয়ার পরে আমি কইলাম তাদের দুধ চিনি চাফাতা আনতা তারপরে আপনারা চা বানাইয়া দিলাম ও মা দেখছো বেটি তো কি চাচ্ছ মাত মাতিয়ে গেল হ্যাঁ আমি না করছি তোমারে মাত খান লম্বা করতে না কিতা লাগি মাত লম্বা করো এরে খালি ওলতাত উল্টো পাল্টা মাত পাইছাইও কিতার লাগি লম্বা করতাম না বেটি যা ইচ্ছা তা করবো কোনটাও মাততাম পারতাম না বউ বিনি কিতা করতাই মাইতার মাতে তোমার ফুয়ালোকে মাতাই যে সার ফাটা আনস না নি কমাইয়া আনস নি বা বেসাইয়া আনি সোতা মাতাই বেটি ওখন তো ফুয়ার লগে আমি মাতার কথা নাই ওখন যেহেতু বড় ফুয়ার বউ আছে কোনখান লাগবো না লাগবো এখান বেটিয়ে কইতো ওখন কিতা আমি উনতালো খালি গিয়া তুকাই মুনি যে কোন জিনিস লাগবো আর কোন জিনিস লাগতো না ওটা আমি ফুয়ারে কইয়া দিতাম ওখন এ দেখুন চাই আমি কিতা কইতাম ও তো মাথর দরকার নাই আমার কাছে মনে তুমিও চাহ পুটি তুমি খাই যাও আর আমি বাজারও যাই যাম আমি জানো না চিলি চার ফাটা দুধটা আনবো আর বাজারও গেলে তো আমি এমনিও চাহ খাইমু আমার যে চাহ খাওয়াইব খাইলেও তুমি চাহ এরে কিতার লাগি তুমি বারে গিয়া চা খাইতা আর কিতার লাগি মাইসে দিত আর তুমি মাইসর চাটা খাইতা কোনো দরকার নাই সেউর খাওয়ারও দরকার নাই সেউরে খাওয়ানিরও দরকার নাই খাইলটা কি তুমি বাজার করছো আনবাই আমি আমার চা নাস্তা যেটা লাগে ভাত রান্ধি তরকারি রান্ধি আমি আমার রান্নো আর বেটির আশায় থাকতাম না আমি ও শুনো চাই তুমি অনেক কিতা লাগি যে নাই 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 হয়ে যা তুমি যে একবার মাইলা গাইয়া খামোখা কুটি কুটি কর চাই তোমার একটা অভ্যাস বুঝছো মাতলে কইবা মাতিলি দেখান ফুয়াই যাও না ওখান ধরে তুমি কুড়ি 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 হারা দিন আসো ওগুলো বাচ্চা আটাই যায় বাচ্চা আটাই যায় লম্বা ঘটায় সদা 300 দিন বেশি আমরা চা দিতে পারি একদিন চাটা কম হয়ে গেছে লাই কি গরুয়ে যদি এক ফাতিল দুধ দিয়ে এক ফুটা চেনা দিলা এই দুধ আর মুখও দেওয়া যায় না ইটা দুধের কোনো গুণ থাকে না দেখতে হরাইতে আছে তো তা বুঝেছে না এ কামাল বন্ধু ইয়া কামাল কিতা খবর আর কইস না বন্ধু আল্লাহর রহমতে ভালো আছি তুই ভালো আছিস আলহামদুলিল্লাহ রে বন্ধু আমি ভালো আছি বন্ধু তোর বউর খবর কিতা আলহামদুলিল্লাহ বন্ধু নতুন বিয়া করছি বড়লিয়া শান্তিতে আছি সুখে আছি তোমরা দোয়া করি মা বাপরে খেয়াল করে তো ইটা হওয়া লাগেনি রে বন্ধু খুব সেবা যত্ন করে আমার বউটা খুব ভালো আলহামদুলিল্লাহ রে ভাই ওলা বালা হইলে বালা মা বাপে আমরা রে লালন পালন করে বড় করছেন ওন আমরা বউবিনী আইয়া যদি মা বাপরে দূর দূর করে চেঁচে করে মা বাপরে দেখতে পারে না রে ভাই না রে ভাই তাইলে মা বাপর চক্কর পানি রে ভাই আমরা জীবনে সুখী হইতে পারতাম না ও আসান ও কথা তুই আমার বুঝাইতে নি খসান ও বাইরে আমি কি তা বুঝি না নি আমি আমার মা বাপর একমাত্র ভুয়া আমারে কত কষ্ট করি আমার মানুষ করছেন এখান তো অবশ্যই আমি বুঝি না না আমরা তো জানি তুই মা বাপের একমাত্র সন্তান তোর মা বাপে কত শখ আহ্লাদ করি তোরে বিয়া করাইছেন বউরে লইয়া আনন্দ ফুর্তি করবা সংসার সুন্দরভাবে চলবো তো ওটাও রে ভাই আসল মা বাপর আর কোনো কিছু চাওয়া নাই যে সন্তান যদি সুন্দরভাবে চলে বউবিনী লইয়া সুন্দরভাবে থাকে এক লগে থাকে ওটা হইলে তার সুখ আর কিছু নাই হাসান বন্ধু তুই খালি আল্লাহ কাছে দোয়া করিস আর আমার বউয়ে আমার থেকে আমার মা বাপরে খুব বেশি সেবা যত্ন করে আর আল্লাহ কাছে আমি শুক্রিয়া অত ভালো একটা বউ পাইছি শুনিয়া ভালো লাগলো বন্ধু তবে জানি না তোর কথা আর কাজে কতটুকু মিল আছে না তুই তোর বউরে বালা হাজাইবার লাগে বানাইয়া কই না রে বন্ধু কোনো কিছু তোরে বানাইয়া কইরাম না একটু আগে না ঘুম থেকে উঠার পরে দিকে গেলাম ও আম্মা তুমি তো নাস্তা উস্তা করছো নি কোন পাগল ভুয়া বেটা আমি তো নাস্তা করছি 1 ঘন্টা আগে আমরা চিন্তা কর আগে আমরা নাস্তা করতাম 9টার আর এখন করি 7টার আলহামদুলিল্লাহ রে বন্ধু শুনিয়া খুব খুশি হইলাম ভালোভাবে চলতো ভালোভাবে হবো তবে একটা কথা কই বন্ধু বউয়ে যদি কোনো সময় কুমন্ত দেয় এটা খানো লইবে না বউর বাড়ি থেকে যদি কোনো সময় সাল্লাহ উল্লাহ পরামর্শ হয় এটা বন্ধু গুলো খানো লইবে না কারণ বউর বাড়ি থেকে যদি সাল্লাহ পরামর্শ হয় বউয়ে কুমন্ত দেয় তোমার পুরি কিতা মরে গেছে নি আস্তে মাতো রে ফুট আস্তে মাতো আখটা যদি তোমার হরু হই আর যদি দেখুন তুমি আমার টেকা দিছো তো বাপরে নো লুবি মনত করবা আর তুমি সিটুই যাবা রে ফুট বাড়ি থেকেও নাই আম্মা ঘুমো আর আব্বা হয়ে গেছেন জানি না তুমি গড়াও কিছু জিনিস লইছি অগুন তোমার খামো লাগবো তুমি বাড়িতে লইয়া যাইবা আচ্ছা রে ফুট তারা কেউ বাড়ি যখন নাই যাও ঘরে যাই বাড়ি থেকেও নাই বলতে আম্মা আছে না আম্মা ঘুমাই দিছে তা ঘুমাইলে আর খবর হইতে পারে না আচ্ছা আও আব্বা তুমি
তুমি নৌকাও আমি আইলাম কিতা লইছে ফুরিয়ে আল্লাহ জানে ওটি মাই লেট হইল না আসসালামু আলাইকুম জি আইসা কোন সময় আইছেন আপনি আইসি একটু আগে কইলাম মামরা ঘুরে ঘুরে দিছি মনে শান্তি মান না হইলাম দেখিয়া যাই বালা ঘটই না আইতা নানি তো হুনো কাছে আপনি খুঁজিয়া আইতা নিয়া হুনো কাছে আমার একমাত্র বিয়াই এরে কামালর মা হই গো কুটা খাইছই নিতে চাও কুটা খাইছই নি না কিতা নৌবা খেনে গরো যাইতা কিতা গেলা বিয়াই আইছন বিয়াই দিনে গরো কুটা খাবাও নিয়া বুয়াও নি ওয়ালাইকুম সালাম বিয়াই সাহেব কোন সময় আইছেন দেখলাম তো না বিয়াই আব্বা খাইলেই সই খাওয়া লাগতো না আব্বা খাইলাইছুন ও গীতা হো বেটি বৌমাই কোন সময় আইলা বিয়াই আমিও তো দেখলাম না তোমার হৌরেও তো দেখলাম না এটা কিতা কো তুমি কইতাই পারো না বিয়াই কুম্বালা আইছন কিতা বেঠি তোমার বাপ কোনবালা আইলা আর কোনবালা খাইলা তোমার হরিও দেখি খবর কইতা পারো না আব্বা যে কিতা হই সে আইলা বাড়িত খেয়ে যাইলা আম্মা কিতা এটা খবর রাখুন না আম্মা তো হলে খাই না আর ঘুমাই বাবাই বাবা যাই কি আচ্ছা আব্বা যাও আল্লাহর হাওলা সাবধানে যাইও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও বেটি জি আম্মা তোমার বাপর আতো জ্ঞান কিতা আছে ইয়ে তান্ডে দিয়া আনা ইসলাম আমার আব্বার লাগে ওষুধ ওষুধ আনা ইসলাম ওষুধ জি আচ্ছা আব্বা আমার ঘরে একটু খাম আছে কামালুর মাগো আমি কোনটা বুঝতাম পারলাম না আমার কাছে যেমন বিষয়টা কিটা একটা জাপসা জাপসা মনে হলো এটা কিটা লাগাই শুনি জানি আমি কিছু বুঝতাম পারলাম না মারতাম খাতাম না সইতাম খাতাম না শুনো না বুঝার খুনতা নাই বুঝতে পারছো না নি তুমি বেটিয়ে বেটির বাপ আইসোন আমি গুমো বেটিয়ে মুখ দিয়া গিয়ে আমার জিকাইছে না আমি কিতা মরার ঘুম ঘুমাইছিলাম বেটিয়ে পারলে আমার ডাকতে পারতো না নি ডাকতো নাই বুঝছো নি বেটি আগে দেখাইছে এক নমুনার ওখন বেটির চাল চরণ আর এক নমুনা শুনো মাথা দোকান নাই জোর জোর তোমার যদি মনে হয় তুমি তোমার কামাতে শুনাইয়া তুমি অসীমা এই তোমার কি তো হয়েছে তুমি খান্ত কেনে আর তো তুমি খান্ত কেনে কো আমারে খাতাম না দেখি তা করতাম কি তো হয়েছে এখন কথা কই রাগ পাইনি আল্লাহ কোন না কেনে তুমি রাইত করে খান্ডা কি তা বলতা তোমার দোকানটা তো আমরা বাড়ির কান্দাত নানি ওই ওই যাইও না আমরা বাড়িতে গিয়া রই আমার আব্বা বাড়িতে একলা আমি প্রত্যেক দিন খালি বাজে বাজে স্বপ্ন দেখি আব্বারে লই ও ই কিতা কও তুমি কৌসান আমার মা বাপ তো ইয়া কিতা আমি তোমরা বাড়ি থাকতাম আম্মা আব্বা শুনলে এরা কিতা কইবা আমি তো সবটাও বুঝলাম কিন্তু এখানে তো আম্মা আব্বা তারা দুইজন আছে একজনের কিচ্ছু হইলে আরো জনই দেখতে পারবা কিন্তু আমার আব্বা তো একবারে একলো বাড়িতে কেউ নাই আমার একটা ভাই বোন নাই যে আব্বারে দেখে রাখতো তোমার আল্লাহর দোয়াই লাগাইও না আমার বাড়িতে যাইনি এরে সীমা শুনো সান এটা উল্টা পাল্টা মাত ছাড়ো ওখান ঘুমাও স্যার ঘুমাও আমার ঘুমে সাঁতার ঘুমাও ঘুমাও না কইছে এটা ঘুমাও তোরে ঘুমাও ঘুমাও কইছি বলো রে খান্দা কান্দি বন্ধ করো আচ্ছা আমি কিতা হয়ে এটা যাই মনে আমার দুই একটা দিন খান্দা বন্ধ কর না দুই একটা দিন চিন্তা করবার দো ওখান ঘুমাও আল্লাহ রাস্তায় ঘুমাও রাত বাক কইছে কটা বাজে আমি তোর আপন বন্ধু আমারটা না হয় আজীবন বাকির খাতা থাকলো তুই যে আরো মানুষের টেন্টে খাওয়াইতে এগুন তুলোস না খানে তুললেও তো তুই দোকানে মাল তুলতে পারবি হাসান রে বন্ধু একটা কথা কইলে তুই আমার আপন বন্ধু কি তুইও তো টাকা দিলে না তুই একটা আর ওই যে কোনা মিয়া আল্লাহ 1400 টাকা নিছিল বাকি আমার দোকানের সিটি কাটে আয় না বেটা এমন তেতলামে করে টাকাও দেয় না আর বেটা খালি উল্টা পাল্টা মাথা খালি কয় দিলেই মু কিন্তু খবর নাই রে ভাই আমার দোকানের সিটি কাটে আয় না বেটা অন্য ফিকর দোকানে গিয়া খায় না ইকান ঠিক আছে খালি কনা চাই একলা নাই আমরা গাঁৱত কিছু মানুষ আছেন বাকি খাইয়া আর সিটি কাটে আইতা নাই তো ইটা মানুষ থেকে সাবধান থাকবা বন্ধু আর একটা কথা কই আমি তোমার আপন বন্ধু বিপদে আপদে সব সময় দিনে রাইতে 24 ঘন্টা আমারে ভাইবা আমারটা তুমি আজীবন বাকির খাতাত রাখি দাও কিতা কইলে
এই মুহূর্তে তুই আমার টাকা দিয়া দোকান থেকে উঠবে, এর আগে উঠতে পারত না। আজীবন বাকির কথা ইটা শেষ, বন্ধু বন্ধু শেষই। এই বেটা বুঝলাম না, তোর ওখানে আমি মনে বাক্যের মতো বুঝাইলাম, ওখান থেকে তুই দিকে আমাদের পল্টি লইলাস। আনামাতি হিসাব করি আমার টাকা দিয়া যাইবে, নাহলে তুই দোকান থেকে 12 কিলা দেখিলি মু। কিতা বেটাই কিতা লাগাইলা দেখলাম তুইও বন্ধু দেখি দরবার লাগাই দিছ না কিতা মাইন নাই নিবা চাচা কুকাসান, কয় আপন বন্ধু। বাকি খাইতে খাইতে আমার লঙ্গি অঙ্গি কুলি লিছে না কোজনে, এরপরে কোনো খোঁজ খবর নাই। আমি আর কত বাকি তামসা। ও চাচা তুমি আইছো বালা কথা, টাকা লই আইছো নি আমার? হে এ রে ফাইম রে, আমি তো বুঝলাম আমারটার মাত্র 2-4 টাকা পাইতে, পুরা টাকাতে পাইতে খন আছে 4টাই, খন আছে 4 টাকা তুই আমার উপরে দিলে না কিতা? দূর বেটা কিতা তাকি কিতা মাত মাতলে টাকা আমার কাছে পাইতো ঠিক আছে, আমরা কিতা সুটলিক নিরে আমরা টাকা লই আইছি না, টাকা পাইতে কত রবা পাইম কও? টাকা পাইতে টাকা লই আইছি বেটা, আমরা কি তত সুটলিক নিরে তোমরা টাকা লইয়া বইতাম? 1400 টাকা লাগি রে বাবা, কতবার আমার বাড়ি খানো কোলে কত কথা নাইলে টাকা খ বেটা, খাতা দেখিয়া পুরা খাতা এর বিবেক ফরমালিন দিলেছে চাচা, তোমার আপন বন্ধু বন্ধুটা বুঝে না, আরে বাবা খারাপ ব্যবহার করে। আরে তোমার জবান খানো তালা ধরে, তুমি একটু বেশি লবণ দিলে। 9 মাস পরে দোকানে আইছো রে বা চাচা, আর আইয়া দে তাফালিং মাররা দিলাও, আমার টাকা অসুবিধা নাই। তোমার কাছে আমি পাই এখন দিলাও, দরকার দুইটা মারিয়াও রে বাবা দিলাও। তবে তোমার তানোর লাগান কাস্টমার আর জীবনে আমি রাখতাম না আমার দোকানে। দূর দূর বেটা ওনে দোকানও কিতা বেটা, কাস্টমার নাছরা দোকান চলবো নি? ওনে তোর টাকা নে, ওনে 1500 আছে 100 দে রিটার্ন। এরে হুন দোকানও কাস্টমার লাগে, দোকান চালাই দিলে কাস্টমার লাগে। তোর যে ব্যবহার রে বাবা, তোর ব্যবহারে তোর খান্দাত আমি আইতাম চাইছি না, কারণ নাক নগদ যে নিছি তুই কইতে রফিকর দোকানও কিতা লাই গেছি। তোর যে ব্যবহার বেটা তোর ডরাইয়া আইছি না, কারণ মান সম্মান লইয়া এখন আমি মরতাস, আমি মান সম্মান কইয়া না, টাকা পাইতে বেটা আর কিচ্ছু না। নে তোর টাকা দরকার লাগে 100 টাকাও রাখিলে হবে। চাচা আমার কথা রে ভাই কোনটা মনে নেই না জানো, বুঝছো নি? আসলে মাথা গরম হয়ে গেছে, মানছে বাকি নি আর দেই না। আপনারা কতটা কইলিছে চাচা, কিতা করবার নখ দেবা কে তো ব্যবসা আইন জানো চাচা। হ্যাঁ চাচারও কি বাটা লাগা দে রাই, টাকা দিলেই জতালে বাটা লাগার, অখন নক দে বাকি কথা কর নানি। আর অতদিন কি খারাপ ব্যবহার করছে? ওই রে ফুট আবার বাতি যায় যে বাটার লাগাই রে এখন চাচা এখানে আমি বালার কম বুঝলাম, তুমি আর আঙ্গুল দিয়া বুঝানি লাগতো না। এখন কত হালাই দেখবা না, এখন আমি আরে বাটার মহলম টলম কতটা দিবা, এখন আমি আর এখন দেখবা লাইন ছুটি গেছ, লাইনও ভরি গেছ, এখন আমি কত হালা দেখবা না, এখন ফিতে ফিতে করবো একটু চিন্তা মানে সবর করো দেখবা না। চাচাজি আসলে গাল লাইন না জানো চাচাজি, আমার কথায় আপনার মনে কষ্ট লাগিয়েছে বুঝলাম। ছোট মানুষ বাদ দিলেন না কেন চাচা? ওইসে আর ফুটিং মারিস না, দে টাকা 100 দে, টাকা 100 দে। না রাখিলা এখন রাখিলা দূরে বেটা, এখন আমি এখন টাকা 500 আটকে বলতে দিয়ে দিবা। রাখিলা কিছু খাইলে চকলেট পড়ে যেতাম মনে হয় খাইলে, চা খাইলে 100 টাকা 1 টাকা মানে যা আছে সব খাতা মানে লেখে 100 টাকা বুঝাইলে কিতা করেন ছোটলোকর হুয়াই। এই কিতাবে ফাইন আমি তো কিছু বুঝলাম না, বেটার ফুরিরে বিয়া দিয়া কিতা গুস্তব দনুন পাইল না কিতা? ওই বে আমিও কোনটা বুঝলাম না। হে বেটা আখতা করি ও তো আঙ্গুল ফুলিয়া কলা গাছ হইল কিলা না, ফুরির বাড়ি গিয়া দামান দিয়ে গজারবে, কিচ্ছু বুঝা যান না। না রে বন্ধু, আমার বন্ধু কামাল যে কিফটা এ মারাত্মক একটা সুপার ব্লু, হে তার হৌর রেইলা দিব করে আমার মনে হয়। বেটা বন্ধর আমার টাকা দিয়া যা তুই। এ বেটা লাগে তোর টাকা লই আমি বাকি যাবো, তোর লাগে আমার বিকালে আবার দেখা হইব, তার আবার সমস্যা কিতা নিবে না? যা এ টাকা দিয়া যাবে নিবে না বেটা? আপনারা দেখাশোনা করবো রে বাবা, আপনাদেরকে খাওয়াইবো। আব্বা আপনারা কান্নাকাটি করা কিতা লাগি? বেশি তো দূর নাই, আমার বাপের বাড়িতে বেশি দূর না, আপনারা যাইবা। ভাই গো কোনো তরকিব নাই গো ভাই। ও আব্বা আপনি কান্দা কান্দি করেন না যেন, কত হইলো আব্বা কেন তাকিয়ে তো আমি ব্যবসা ঠিক মতো করতে পারো না। আমি যদি আমার হোর বাড়ি থাকি তাইলে আমি ব্যবসাটা ঠিক মতো করতে পারবো আব্বা। আমার এখন তো শখ করিয়া বিয়া করাইছিলাম রে ফুট, তুমি বেটিরে লইয়া বাড়ির থাকবাই, চকুর সামনে থাকবাই, তুমি পালা আছো দেখিয়া পরান খান জুড়াইব। তুমি এখন আমরারে পালাই গিয়া তুমি যারা কি হোর বাড়ি অপু ইলান ওর বাড়ি না গিয়া আমরারে জিন্দা দাফন করিয়া তুইয়া যাও কি রে ফুট, তেও আর শান্তি পাইমু না কি থাকো তুমি? বাবা রে বাবু, আপনারে তুই যাই রে বাবা, আপনার তো রে বাবা, আপনার তো শ্বাস মন জীব তোমরা না দেখলে বাবা রে বাবু, বাবা রিলা তুই যাইও না বাবা, মা কিলা চলবো কিলা খাই, আপনারা রেখে দেখাশোনা করবো। এক কাম করো, আপনার মোরা বাঁধে না যাইবা রে বাড়ি কান্তনে বাড়িয়া, এর আগে একলা বালাইয়া যাইস না। দেখো মাতলে তো কইবা খালি মাতলে, তোমার মা আর বাপর খান্দন দিকা লাগে, বাড়ি থেকে মরি গেছে, মোর আর খান্দন জুড়ি গেছেন দুইজন। আচ্ছা তুমি মাতিও না, আমারে মাতবার দাও।
ও আম্মা কান্দাকাটি বন্ধ করো আর আমি তো বেশি দূরে যাইলাম না গো মাই ওর বাড়ি যাইলাম বুঝতাম যদি আমি বিদেশ যাইলাম তে না কান্দাকাটি করলে লাভ আছে আমি যদি না যাই ব্যবসা বাণিজ্য করবো কিলাম মা এখানেও তাকে আমি ব্যবসা বাণিজ্য বালা করতাম পারবো ইকানো খালি তানো লস হর আমার বাড়ির যদি যাই লইয়া তে লাভ হইলে তো আপনার আর ফুয়ার বালা আমার তো কিচ্ছু নাই মাই গো সবটাও বুঝলাম বুঝানি লাগতো না বেটি পয়লা তুমি শুইয়া আমাইছো আর এখন কোসার হইয়া বারো রায় গো মাই ফারিয়া সিরিয়া তুমি শোনার মাই গো শোনার মাই আমি বুঝি লাইছি বাবা রে বাবা মন বুঝাইতে পারলাম না রে যত করে বাবা মন বুঝাইতে পারলাম না বাবা রে তুমি এক রাত কুলাগে কুদাগানো গিয়া থাকছো না রে বাবা তোমার বাবা মন কান্না সারা বাবা দেখলা ভাল লাগিয়া গেছো না আরা জীবন আরা জীবন বাড়তো না ইয়া যাইয়া ব্যবসা করছো রে ভূত আজকে ওগুয়াই কই যায় ওর বাড়ি গিয়ে ব্যবসা করতাই বাবা আমি বুঝলাম রে ভূত আমি বুঝলাম যাও রে বাবা যাও অভিশাপ দিতাম না বেটা যাও আপনার যে লাশ থাকবো রে বাঁচলেও ভালা বললেও ভালা আব্বা রে বা আমি কোনটা বুঝলাম না রে বা আব্বা এটা তুমি কিতা লাগাইছো আমি কিতা একবারে দিলাম নাকি বা আমি তো ব্যবসার খাতির দিলাম আর তোমরা এত টাকা পয়সা দিব বা সে তো চিন্তা করো কেন তোমার আম্মা আব্বাই তো মনে করো আমি তোমার লিয়ে বাগি যাইরা আমি আমি কই কিতা আমি থাকি যাই তুমি যাও গিয়া যেহেতু তানোর আমার উপরে বিশ্বাস নাই আমি থাকি যাই তুমি যাও গিয়া আরে শুনো আর একটা মাতো মাতিও না আও আমার লগে হাঁটো যাইরাম গিয়া আসসালামু আলাইকুম বাবা চিন্তা করিও না রে বা কান্দা কাটিও না ধরো দেই বাস না কাটে লাগা বুঝলে না রে ফুট বুঝলে না থাকতে চিন্তায় না মা বাপকে ধর আর এই আল্লাহ চিনবা এ সময় আর তোরে ফুট সময় লাইছি নিয়ে কিতা করতা সময় কামানো আগো মানে কি আমরা বিয়া করাইয়া ভুল করলাম সাজাল্লাতে বিয়া করাইয়া গুয়ারে আমার কিতা কইলাম নি আরে হলকা আপনার যদি ভাল না লাগে বুঝছো নি কান পদ্র করবারি কইরাম বালা মুখে রাস্তা খোলা আছে মারতে বারইয়া যাক কুয়া ছি ছি আব্বা আমি কারে ডাকি আপনি তো এটা বেঈমান আপনার ফুরি লাগান ফট করে পল্টি লিলিছন ওখানে আমার সপ্তাহ কইয়া কিতা কইরা বালা না লাগলে যাইতাম কি আব্বা বাবা রে ভূত ডায়লগ মারিও না তুমি রে ভূত একটা কুলাঙ্গার সন্তান তুমি যদি কুলাঙ্গার সন্তান না হইতাই তে কও সান রে ভূত তোমার গর্ভধারিণী মার বাপরে তইয়া বউর আসল দরিয়া হোর বাড়ি থাকতে যাও বাড়িতে কি যাও গিয়া বুঝছো আজকে বাড়িতে মেহমান আর লন্ডন থেকে আয় নানি আব্বা তোমার লগন ফকির নাই বাগুই কান থেকে বুঝলাম না সীমা তুই ওলা মাসিক সত্যি বেশি বে সীমা তুই নেবে আমার বলাইয়া বালাইয়া আমার বাড়ি ঘর চালাইয়া তুই হলো রাখলে আমার জবটা নিয়ে এখন কুয়াইয়া টাকা পয়সা কইয়া কিতা কইলে আমি অকিল নিবে এই বেইমানের বাচ্চা তোর মনেও তাড়াতে নিবে এই বেইমানের বাচ্চা কারে হই রে হি আমি আসলে খান লগে মাত্রাম তোর লগে তো আমার এখন মাতো যায় না রাস্তা মাফ তোর চেহারা দেখতো না এখন আমার ঘিন হরে ওবা হেরে ও বাবা জি বার্তা কি বারক কোয়া আর দুদিন বালা তো বার্তা কি না বারন তে হুনক কোয়া আমার আপনার গর্দনাত লাগি যাবার লাগলে বুঝরা তো ধাক্কা আর ধাক্কা কই যাইবা আপনার বুঝরা নি বেশ সম্মান হইবা সম্মানে যাব কোয়া শুনকা আব্বা আমি আপনার আগেও জানতাম না আপনার বুড়ি আমার সরলতার সুযোগ নিয়ে আমার মা বাবাকে আমার ছুটাইয়া অন্য আনছে কুচাল্লা দিয়া আমার লাইফটা নষ্ট করতে আমার সমস্ত টাকা পয়সা লুটপাট করি এখন আমার ওখানে পারে যাইব কি আব্বা যাইব তবে কিন্তু আপনার জানতাম না যা 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 তুই কিতা করতে করিলাইস আমারে তুই আর ফাইলে তো আরে এক সপ্তাহ আছি না নি আব্বা তারপরে তো আমি নাজিমের লগে লন্ডন যাইলাম বাবাজি যাও লাইনে আটো শুনো কিন্তু হাড্ডির মাঝে কাবা বইয়া কোনো লাভ হইতো না ওয়াগে যদি খান্দত আমার বাবার তো কিলো ওয়াগে খান্দন যদি খান দিয়া তুমি যে নদীরালা বাসাইলাও লাভ হইতো না নাকি তা কইলো যাও রে ফুল আসলে আমার তোরে চিন্তা ভুল হইছে তুই অত বড় কান লাগিনি আমার সুখর সংসারটা নষ্ট করিয়া আমার আনিয়ে নষ্ট করছ আমার সমস্ত কিছু লুটিয়া আমার মা বাবার কাছে আমার তুই কালার বানাইছ আমি ওর মা বাবার লোক অন্যায় করছি তারা লোকে ভুল করছি তারা আমার ক্ষমা করবনি তোরা জানতাম না রে জীবা তোরা জানতাম না এই তুই বাড়িয়ে দিবি নি কাতে কি ফেমানি বন্ধ করিয়া হি তোরে কে কইছে তুই
মারতে আর মারতে তোর সারারও আমার দরকার নেই যা এই জিবা আমার লোক তোর অন্যায় হইতে আমি তোর বাবা ধরে গো হাত ধরে আব্বা আপনার হাত ধরে আমার শর্মা রাখো যাওয়ার আমি কোন মুখ লইয়া বাড়ি যেতাম আব্বা না 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 আব্বা আমি কোন মুখ লইয়া বাড়ি যেতাম রে আব্বা আমি বুঝলাম রে ফুট তোমার আবেগর মাঝে হিট পড়ি গেছে চাচা একটা কথা কই চাচা না করবি আগ থেকে রিহার্সাল দিতে হইব যে তুই চাচা শুনো শুনো রে ফুট যাও কি বাড়ি খানো ইনো হুয়াকে খান্দন খান্দে না বুঝছো নি আমি চাইলাম না রে ফুট তোমার বেশ সম্মান করতাম যাও যাও না আব্বা আমি বুঝাইয়া দিলাম মনে করো না নিহি তোমার একটা বউ স্বপ্নের মধ্যে আসলো তারপর স্বপ্নে থেকে হারিয়ে গেছে বাবু আমি সব বুঝতাম পারলাম আমার বাবা আমার অভিশাপ লাগছে রে জিবা আমার বাবা আমার অভিশাপ লাগছে আর না আমি ব্যবসা বাণিজ্য সবটা নষ্ট করিয়া তোর বাড়িতে করে পড়ি রইতাম ও এই বাড়িটা করলে রে জিবা আল্লাহ জইতো না আল্লাহ জইতো না যা যা যেটা করার করিস ও ফুট জি আব্বা ফুয়া কিতা আজকে আইলেন আব্বা তাই তোমার একটু আগে ফোন দিছন দিয়া কইছন তাই রানা দিলেছন গাড়িতে আসন সুনামগঞ্জ থেকে আইতে একটু সময় লাগে না আব্বা শুনাম গেছে কি আইতা আচ্ছা ঠিক আছে ও ফুট ওই জন্য রে ফুট রে পানি আসতে যায় রে বাবা আমারে ফুটা রে আচ্ছা ও বাবা বাবা তোমারে হস্ত দিলাম রে না বাবা তোমারে আমরা রান করলাম রে ফুট আজ আমার ভয় করতে আসছে দেখান আজ তুমি এখন কোথায় শরীর জ্বালাই না আব্বা ও আব্বা আমার বাবা তোমার কি দইতো না আব্বা আব্বা ও বাবা আমারে শুনে আব্বা তোমার আমার কেমন লাগছে দিনে আব্বা আব্বা আপনার কি তো হয়েছে আব্বা ও আব্বা তো আব্বা গো আব্বা তো গো আব্বা আমি ভুল করে নিয়েছি গো ভাই ও ভাই গো আমি তোমার লাগে ভালো করে নিয়েছি গো ভাই আমারে মাফ করে দাও বাবা তুই যা ও ভাই মাফ করে দাও কেমন ভাগো আপনার বুকুর তোর আপনার কাছে ফিরে আইছে খবরদার আমরা কামালে ফিরাইয়া দিও না বকিও না তারে আমার আপনার কাছে ও চাচা কিতা কইরা বুঝরাইনি এই একটা বেইমানে বেইমানি করি গেছে আজকে আবার আইছে আবার বেইমানি করতো না ইলা কোনো গ্যারান্টি আছে নি ভূত আমার ফুয়ারে আমি বিনাই চাও বেইমান হোক আর বাদ হোক যেসাটা হোক আপনার মুকুর তোর পালাই মুকিলা রে তুমি কি তা মনে করতে আমার বুকের তন বুকে ফিরে আইছে আমার কিতা খারাপ লাগেনি আমার তো ভালো লাগে কিন্তু তোমার পয়সা গিয়া তো আমি বলতাম পারি না কত বড় বেইমানি আমরা লগে করিয়া গেছে ভাই গো আমি কোনো বেইমানি তুমি বাদ দিও না রে দাইস গো তোমার বাপর অবস্থা তোমার লাগি তোমার বৌমা বেইমানি করতে আমারে বুলাইয়া বালাইয়া অবস্থা রে পুত তোমার লাগি রে বাদ দিও না রে তুমি কত বড় বেইমানি করিয়া গেছো এখান বলতে পারতাম না বাবা ভাই গো আমি কোনো বেইমানি করছি না গো ভাই সব বেইমানি করছে তোমার বৌমা আমারে বুলাইয়া বালাইয়া তাই বাপর বাড়ি নিয়া আমার ব্যবসা বাণিজ্য সব তা খুয়াই নিছি গো ভাই ওখানে আরক বেটার লোকে তাই বিদেশ আর কি ও ভাই আমারে গাড় ধরে বার করে দিয়েছে গো ভাই ঠিক আছে তো তোলে বেইমানি করতো না তুই তোর বউ সাল্লাত করি বেটা বাপ মালে বেইমানি করছ তুই একটা বেইমান এলে তোলে আবার বেইমানি করছে না রে ভূত বেটা সাথে আপনার দুর্দশার সময় আপনার বিপদের সময় তুমি আপনার মাথার ছায়া হইয়া কার রইছো বাবা রে আমার ফুয়ার বিপদের সময় তুমি দৌড় দেখিও না জানি দেও আমার ফুয়ার তার মনে বেইমানি করিলাম চাইয়া যাও কি ওরে বেইমানি করিলাম কিন্তু আমার মুকুর তো আমি তো চাইয়া যাইতে পারতাম না পালাইতে পারতাম না কারণ আপনার খুলে মিটে মানুষ করছি আপনার বাচ্চা বাবা রে তোমার লাগি দোয়া করি রে ভূত মন থাকি এই শয়তান বেঁচে শয়তানি করছে তোমার শয়তানি দোকান পালাইয়া আল্লাহ যাতে আর তোমার কোনোদিন কোনো শয়তান